বাংলাদেশে তেলের দাম চট্টগ্রাম না স্ট্রেইট অফ হরমুজে ফিক্স হয়। আজ আমি দেখব স্ট্রেইট অফ হরমুজ কীভাবে বাংলাদেশের ক্রুড অয়েল সাপ্লাইকে নাড়িয়ে দেয় এবং আমরা কিভাবে তার রিস্কটি অনেক কমাতে পারি। ইরান এবং আরব উপসাগরের মাঝখানে রয়েছে স্ট্রেইট অফ হরমুজ, যার মাধ্যমে বিশ্বের 20% ক্রুড অয়েল সাপ্লাই হয়। বাংলাদেশও তার জ্বালানির বড় অংশ এই রুটের ওপর নির্ভর করে। রিপোর্টে বলা আছে বাংলাদেশ ক্রুড ইম্পোর্টের প্রায় 20% এবং এলএনজি শিপমেন্ট এই অংশ এই পথ দিয়ে যায়। এখন যদি এই পথ টানাপোড়েনের মধ্যে পড়ে তাহলে বাংলাদেশের সরাসরি তিনটা চাপ আসে। এক হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়া, শিপিংয়ের ইন্স্যুরেন্স মানে শিপিং কস্ট বেড়ে যাওয়া এবং দেরিতে ডেলিভারি হওয়ার কারণে পাওয়ার সিস্টেমে একটা চাপ পড়া। মানে হরমুজের কোনো প্রকারের রিস্ক আছে, হরমুজ বন্দর না হলেও শুধুমাত্র ঝুঁকি বাড়লে বাংলাদেশকে বেশি দামে ফুয়েল কিনতে হবে। এটা ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ প্রেশার এবং এনার্জি সিকিউরিটি সব কিছুকে একসাথে দুর্বল করে ফেলে। তাই বাংলাদেশ এখন শুধু একটা পথের উপর নির্ভর করছে না। রিপোর্টে দেখা যাচ্ছে এরা সৌদি আরবের ইয়ানবু পোর্ট, রেড সি রোড আর অল্টারনেটিভ সোর্সিং ব্যবহার করে বাংলাদেশ ঝুঁকি কমানোর চেষ্টা করছে। আরেকটি বড় কৌশল হলো ডিপ্লোমেসি। বাংলাদেশ ভীষণ সময়ে সেফ প্যাসেজের সাথে যোগাযোগ করেছে যাতে ফুয়েল শিপসের ক্লিয়ার প্যাথ পায়। বাংলাদেশের সলিউশনসের তিনটি ধাপ হলো আমাদেরকে অল্টারনেটিভ রুট সোর্স করতে হবে এবং একটি ভালো ও নিরাপদ রুট প্ল্যান করতে হবে এবং ডিপ্লোমেটিক ক্লিয়ারেন্স অ্যান্ড সাপ্লাই ডাইভার্সিফাই করতে হবে। কিন্তু লং টার্ম সলিউশন আর একটু বড় হতে হবে। বাংলাদেশ যদি ভবিষ্যতে হরমুজের চাপ কমাতে চায় তাহলে তাকে অয়েল রিজার্ভ বাড়াতে হবে, ইম্পোর্ট সোর্সগুলো ডাইভার্সিফাই করতে হবে এবং রেডিউস ডিপেন্ডেন্সি অন এলএনজি এটা কমাতে হবে। এলএনজির ওপর যে ডিপেন্ডেন্স রয়েছে এটি কমাতে হবে। তাই স্ট্রেইট অফ হরমুজ শুধু দূরের কোনো মিডল ইস্ট ইস্যু নয়, এটি বাংলাদেশের জ্বালানি দাম আর অর্থনীতির সাথে জড়িত একটি স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করুন।